গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র কেন কোনো কিছুই সম্ভব নয়। আপনারা যে বিষয়টা সবচেয়ে বেশি এখানে আলোচিত হচ্ছে ফ্রিডম অফ প্রেস। আপনারা সবাই জানেন যে গণমাধ্যমের স্বাধীনতা এই বিষয়টি বা এই কথা বাংলাদেশ সংবিধানের 39 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। স্বাধীনতা শুরু থেকেই যে গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র কেন কোনো কিছুই সম্ভব না, যেটাকে আমরা আইনের শাসন বলি। দিস ইজ সাইন কোয়ানন। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো বিকল্প নেই। স্বাধীনতার কথা বলা হয়েছে এবং সেখানে সবচেয়ে বড় অনেক সূচক সম্পর্কে আছে, আপনারা ইতিমধ্যে ডিটেলস শুনেছেন, সেখানে আমি যাব না। সেটা বড় বিষয় হচ্ছে গণমাধ্যমের নিরাপত্তা, স্বাধীনতা ও জবাবদিহিতা। এখানে মূল প্রবন্ধে যিনি উনি বলেছেন, আমি একটু পড়ছি। গণমাধ্যমে বিরোধী তৎপরতা নিয়ন্ত্রণের জন্য আইনের প্রয়োগ এবং একই সাথে রাজনীতিক, জনগণ, সাংবাদিক, সাংস্কৃতিক অংশীদারদের একটি সামাজিক বোঝাপড়ার প্রয়োজন। আমি যে বিষয়টা সম্পর্কে একটু আলোকপাত করব, এটা খুবই জরুরি বলে আমি মনে করি। কয়েকটা শব্দ বলব: জুরিসডিকশন, এখতিয়ার, লিমিটেশন এবং ইস্যুস। আমরা যদি প্রত্যেকে যার যার পেশায় আমরা আমাদের এখতিয়ার এবং লিমিটেশন এবং ইস্যুসের মধ্যে থাকি, তাহলে সমাজে অনেক সমস্যা অবশ্যই কমবে। এ প্রসঙ্গে আমার প্রফেশনের একটা উদাহরণ দিতে পারি। যে কোনো মামলায়, যেহেতু আপনারা জানেন, এটা বলার কারণ হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর কার্যক্রম, এই প্রসঙ্গে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কিছু কার্যক্রম, কিছু তথ্য দিতে চাই। বাংলাদেশের প্রেসের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সংবাদপত্র, সংবাদ সংস্থা ও সাংবাদিকতার মান উন্নয়ন ও সংরক্ষণের জন্য 1974 সালের এই আইন প্রণীত হয়েছে। প্রেস কাউন্সিলের কাজ কি? প্রেস কাউন্সিল একটি সংবিধিবদ্ধ আধা বিচারিক, যেটাকে কোয়াসি জুডিশিয়াল প্রতিষ্ঠান হিসাবে 1979 সাল থেকে কার্যক্রম শুরু করে। আপনারা জানেন এই প্রেস কাউন্সিল 14 জন সদস্য নিয়ে গঠিত। আমি যেদিন দায়িত্ব গ্রহণ করি 8 মাস কাউন্সিল গঠন করার জন্য সময় লেগেছে। 8 মাস থেকে এখানে 14 জন সদস্যর মধ্যে 9 জন সাংবাদিক সদস্য আছেন। 9 জন আউট অফ 14।